হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা চানা রেসিপি নিয়ে। চানা তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এইভাবে একবার চানাটা বানিয়ে খান, দারুণ খেতে লাগে। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। আর নিয়েছি চানা ছোলাটা আমি লবণ আর হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু দারুচিনি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন। এবার আদা রসুন আবারও 2 মিনিট ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন, তাতেও দারুণ লাগবে। এবার আবারও আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখুন আদা, রসুন, পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি 2 চামচ টমেটোর পেস্ট দিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর জিরে আর ধনিয়ার গুঁড়ো। এখানে আমি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চানা মশলা। আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি, তাই আমি 1/2 চামচ পরিমাণে দিচ্ছি। আপনারা যখন বেশি পরিমাণে বানাবেন তখন মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আবারও অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চানা ছোলাটা দেওয়ার পর মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জলটা দিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে নতুন নতুন রেসিপি তৈরি করার, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যান। দেখুন আমি পরিমাণ মতো জলটা দিয়ে নিয়েছি। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট আঁচটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার চানা মশলা রেডি হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এটা ফুটিয়ে নিয়েছি, বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন কালার দেখতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য সন্ধ্যায় কিংবা সকালে বানিয়ে নেবেন, দারুণ খেতে লাগে। দারুণ টেস্টি রেসিপি, অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থেকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন।